আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি আলু তরকারি রান্না করব। তো প্রথমে আমি আমাদের নিজেদের হাতে লাগানো ছাদে চলে গেলাম। তো ছাদ বাগান থেকে বরবটিগুলো কেটে নিচ্ছি। আসলে নিজেদের হাতে লাগানো তরি তরকারি সবজি খেতে খুবই ভালো লাগে আর খুবই আনন্দ লাগে। তো আমি সবগুলা বরবটি, এখানে প্রায় 200 গ্রাম বরবটি হয়েছে। তো সবগুলা বরবটি কেটে একটা আলু দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, তেল দিয়েছি। এখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন তো পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন জিরা বাটা, রসুন বাটা দিয়ে দেব। এখন তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো সামান্য পরিমাণ পানি দিয়েছি, মশলাটা যেন পুড়ে না যায়। তো এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর জালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি একটু জাল বেশি খাই, জাল পছন্দ করি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলু আর বরবটিটা দিয়ে দিলাম। একটা আলু দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব। তো এখন কিছুক্ষণ ঢেকে দেব। তো এখন আবার নেড়ে চেড়ে দেব। আলাদা কোনো পানি আমি অ্যাড করি নাই, পানিটা এমনি বের হয়ে গেছে। পানিটা দিয়ে কষিয়ে নেব তরকারিটা। তো কষানো হয়ে গেছে প্রায়। তো এখন কিছু পানি অ্যাড করব। সামান্য কিছু পানি অ্যাড করব এখন। আর ফ্রোজেন করে রাখা কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ ঢেকে দেব। তো তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, বেশি একটা ঝোল রাখবো না। তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আসলে আমি সব তরকারিতে ধনিয়া পাতা খুব পছন্দ করি। তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বরবটি আর আলু রান্না। তো আমার রান্না কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। তো হয়ে গেল বরবটি আর আলু দিয়ে আমার মজার চিংড়ি মাছ রান্না।